আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা আর এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর এর নথি। পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না। প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন, কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর এনআরসির বিরোধিতায় মিছিল, এপিডিআর সহ 15টা সংগঠনের এই মিছিল শুরু হয়েছে মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত যাবে প্রতিবাদ মিছিল। অমিত রয়েছে, আরো জানাবে অমিত। এসআইআর এবং এনআরসি বিরোধিতা করে নাগরিক মিছিল এবং এপিডিআর সহ 15টি গণসংগঠন তরফে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিল হবে এসআইআর বা এনআরসি বিরোধিতা করে মিছিলের আয়োজন করা হয়েছে। এনচালি থানা এলাকার রামলীলা উদ্যানের সামনে থেকে মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল মৌলালী হয়ে ধর্মতলা কিন্তু মিছিল শেষ হয়। এসআইআর পর্ব যে অবস্থা শুরু হয়েছে বা যে ঘোষণা, সে ঘোষণার সময় থেকেই এপিডিআর সহ এই সমস্ত গণসংগঠনের তরফ থেকে তারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি তারা করেছেন। সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য, প্রাথমিকভাবে এসআইআর করা এবং এসআইআর শেষ হলে সেই সমস্ত ডকুমেন্ট যদি সরকারের কাছে থাকে, ডিজিটালাইজেশন ফর্মে যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টকে সামনে রেখে পরবর্তী সময় এনআরসি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তারই তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে নাগরিকদের কিভাবে দেশের নাগরিকত্ব তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যায়, বঞ্চনা করা যায় বা কেন তাদের নাম বাদ দেওয়া হবে, এই সমস্ত তারই প্রতিবাদে তারা কিন্তু আজকের এই মিছিল করেন এবং মিছিল শান্তিপূর্ণভাবেই ইন্টারনেট এলাকা থেকে ধর্মতলা এসে মিছিল শেষ হয়েছে। ধন্যবাদ অমিত। এসআইআর চলছে, আসলে এসআইআর এর তথ্যগুলো নিয়ে এনআরসি হবে এবং এনআরসিতে মানুষকে কয়েক কোটি মানুষ তারা বাদ যাবেন। যে শ্রমজীবী মানুষ আমাদের দেশকে গড়ে তুললেন, যারা উদয়স্ত পরিশ্রম করে ফসল ফলান, যারা কলে কারখানায় কাজ করেন, তাদের ওই 2টো কাগজ নেই, শুধুমাত্র এই অজুহাতে তাদের ভোটাধিকার থেকে কেড়ে নেওয়া হবে। এইটার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি।